গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। আমার পরেও আমাদের আজকের মাহফিলের কাঙ্ক্ষিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা আবুল কাসেম নূরী হুজুর মুদ্দাজিল্লাহ আলী তাশরীফ আনবেন। আপনারা যারা এখানে বসে আছেন, দেখছি প্যান্ডেলের জায়গা নেই, অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনেক কষ্ট করে আলোচনা শুনছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সোহাদায়ে কারবালার এই মাহফিল সারা বাংলাদেশ জুড়ে চলছে। এদেশে এই ওয়াজের ময়দানে অনেক উলামায়ে কেরাম আলোচনা করে থাকেন। দেখবেন 2টা মাস আসলে কিছু কিছু আলেমদেরকে খুঁজে পাওয়া যায় না। সোহাদায়ে কারবালার মুহররম মাস যখন আসে তখন ওই হুজুরদেরকে সোহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করতে শোনা যায় না। রবিউল আউয়াল মাস যখন আসে নবী পাকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করতে শোনা যায় না। এই দেশে আমরা আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত চাঁদাবাজিতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত টেন্ডারবাজিতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার আহলে বাইতের মহব্বতের প্রেমে বিশ্বাসী। এই জন্য সোহাদায়ে কারবালার মাস যখন আসে 10 দিন ব্যাপী, সারা মুহররম মাস ব্যাপী আহলুস সুন্নাত ওয়াল জামাত সারা বিশ্ববাসীকে মেসেজ দেয়, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আপনারা এসেছেন, আপনারা বড় সৌভাগ্যবান। যে দরবারে যে মাহফিলে এসেছেন আপনারা অনেক গর্বিত যে এটি হক দরবার, হক এবং সত্যিকার অর্থে পিওর শিওর, এবং বলতে চাই লাউড এন্ড ক্লিয়ারলি বলতে চাই আমরা হুসাইনি মুসলমান। হাত তুলে বলুন কি মুসলমান? সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা হুসাইনি মুসলমান। আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে একদল, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি লাগায়, আবার মেহরাবে দাঁড়িয়ে খেতাবত করে, কিন্তু দেখা যায় এজিদের পরে রহমতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। কি বুঝলেন? তাহলে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি কারবালার মাঠের এক শ্রেণীর মাথায়ও ছিল, মুখেও ছিল। এই মুনাফিকরা দাড়ি টুপি পাগড়ি, ফুরাতের পানি দিয়ে ওযু গোসল, জামাতের সাথে নামাজ সব আদায় করার পরও তারা মুসলমান না। কেন? ওরা আমার নবী পাকের কলিজার টুকরা গলায়, যে গলায় আমার রাসূলের নূরানি জবান মুবারকে চুমু দিয়েছেন, সেখানে তারা তলোয়ার চালিয়ে দেহ থেকে কল্লা মুবারককে আলাদা করে দিয়েছেন। ওই এজিদ প্রীতি যাদের রয়েছে 1400 বছর আগের এজিদ প্রীতি এখনো বাংলাদেশে দেখা যায়। এদেরকে চিনে রাখতে হবে। ওদের মুখের ভাষা অনেক সুন্দর। আসুন, বসুন, কথা আছে, বহুত ফায়দা হবে। ঠিক ওরাই বলছিল, আসুন, দেখুন, যাচাই করুন, বিশ্বাস না হয় এসে দেখুন। যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে মরে যায়, গ্রহণ না করে যদি মরে যায়, আপনাকে জবাব দিতে হবে। আসুন, আপনি দেখে যান আমরা আসলে কত আপনার প্রতি দরদ। কিন্তু মুখের ভাষা তো অনেক সুন্দর, কিন্তু ভেতরটা ছিল বড় খারাপ। আমার দেশেও দেখবেন এমন গবব নাই, একদম আল্লাহর ওলি। এদেরকে জাতি এখন চিনে গেছে। ওরা বুঝে না, ওরা ধর্মান্ধ।
ধর্মান্ধর ধর্মের জন্য কি করতে হবে, ধর্মকে ব্যবহার করে কি করলে কি হয়। ধর্মের জন্য বোঝে না, ধর্মকে ব্যবহারও বোঝে না। ওরা ধর্মের জন্য কথা বলে না, ধর্মকে ব্যবহার করে কথা বলে। আল্লাহু আকবার বলেন। আমরা যা কথা বলি লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং নবীর জন্য কথা বলি। কথা বলেন ঠিক কি না বলেন? তো এই মুহররম মাস তো অনেক গুরুত্বপূর্ণ। হুসাইনি কাফেলা আর ইয়াজিদ কাফেলা, আমরা কোন কাফেলায় থাকবো? আল্লাহু আকবার জোরে বলুন। দেখেন কত সুন্দর ডেকোরেশন, কত সুন্দর আদব। ভাড়া দিয়ে দিয়ে আনতে হয় না, নিজের পকেটে টাকা খরচ করে চলে আসে। আর ওরা যখন জমায়েত করে টাকা দিয়ে দিয়ে বস্তা ভরে ভরে গাড়ি ভরে ভরে, একটা তো 40 টাকা না, সবগুলো দান্দাবাজের টাকা। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, এইগুলো যখন আমি বলি তখন একদল মানুষ আমাকে ট্যাগ লাগিয়ে কথা বলে। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যেই কোনো দলের আপনি হতে পারেন, আমি যখন দেখবো আপনার অন্তরে নবীর প্রেম আছে, যেই কোনো দল আপনি হন না কেন, 49টা রাজনীতি দল হতে পারেন, যদি আপনার মধ্যে নবীর প্রেম থাকে আমি আপনাকে অ্যাবসলিউটলি স্যালুট দিব। আপনার মধ্যে যদি প্রেম না থাকে আপনাকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। কথা বলেন, এটা আমাদের লাউড এন্ড ক্লিয়ার ওয়ার্ড। যারা বুঝবেন বুঝেন, যারা বুঝেন না আপনারা আপনার জায়গায় থাকেন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। 26 তারিখ তো ঢাকায় একটা মিস কল দিয়েছি মাত্র, কল দেওয়া কিন্তু অনেক বাকি রয়ে গেছে। প্রত্যেক জেলায় জেলায় কল হবে। কথা বলেন ঠিক কিনা বলে? প্রত্যেক জেলায় জেলায় কল হবে। 12 তারিখে একটা ফাইসালা হবে ইনশাআল্লাহ। এই জুলাই 12 তারিখে একটা ফাইসালা হবে। আমরা কি 2 থাকবো না 1 হব? হাতের মুষ্টিবদ্ধ করে বলুন, সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন, আমরা কি আর বিচ্ছিন্ন থাকবো? দেশদ্রোহী সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মের হেফাজত আর রাষ্ট্র সার্বভৌমত্বের হেফাজত করার জন্য প্রয়োজন আমার সংগ্রাম করবো। কথা বলেন ঠিক? এটাই হোক মুহররমের চেতনা। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? আল্লাহর ওয়াস্তে এখন ঘটনা বলার সময় না বাবা, এখন আমাদের চেতনার দরকার। আমরা এতদিন খানকায় ছিলাম। কোথায় ছিলাম? খানকায়। এটাও ইসলাম। এখন দেখতেছি বাহিরে যখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে লাগাম ধরার চেষ্টা করছে আর ইসলামকে নিয়ে অপব্যবহার করে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। আমরা এটাও জানি বদরের চেতনা আমাদের হৃদয়ে আছে। হেরা গুহায় ধ্যান করার নাম যেমন ইসলাম, রাসূল তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন, সেটার নাম ইসলাম। তা আমরা সেইভাবে রাজপথে থাকতে চাই কি চাই না? এটাই কারবালার চেতনা। ইমাম আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে তিনি সেই কারবালার ময়দানে গিয়ে আত্মসমর্পণ করতে পারতেন। তিনি বলেছেন না, কিসের আত্মসমর্পণ? মুনাফিকদের সঙ্গে আপোষ নাই, প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঈমানের দাম কম না বেশি? ঈমান গেলে কি পাওয়া যায়? ঈমান কি আনোয়ারের বাজারে কিনতে পাওয়া যায়? মারহাবা জোরে বলেন। আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, হিম্মত রাখবেন, সাহস রাখবেন, দেখবেন কিছুই হবে না। আপনাদের আজকে যিনি সভাপতি মহোদয় আল্লামা আলহাজ খুরশিদুল্লাহ রজাই হুজুর, তিনি হিম্মত রেখে কথা বলেন। আমরা সুন্নিরা হিম্মত রেখে কথা বলি। আমরা ডলার খেয়ে কালার পাল্টাই না। আমার যুবক ছেলেগুলো কোথায়? যুবক পোলাপানগুলো কোথায়? আপনাদেরকে ডাক দিলে কি পাওয়া যাবে ইনশাআল্লাহ?
তারিখের মতন প্রতিদিনের মন 26 হোক, আপনি চান কি চান না? আল্লাহ আপনাদের সকলকে ঈমান হিম্মত দান করুন। আল্লাহু আকবার বলেন। বেশি লম্বা না, ঘন্টাখানেক কথা বলবো, অনেক দূর সময় ধরে চলে যাচ্ছে। আপনারা বলেন আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদ? আল্লাহু আকবার জোরে বলেন। আহলে বাইতকে ভালোবাসার সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলেন, জাস্ট ইউ সে, আপনি বলুন। আল্লাহ ইচ্ছে করলে বলতে পারে কি পারে না? কোথায় বলবে, কার কাছে বলবে? যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তিনি কোথায় এসে কাকে বলবেন, কিভাবে বলবেন? আল্লাহ বলছেন ও বন্ধু আমার সব কথা আপনি বলবেন, কারণ আপনি হলেন আমি আল্লাহর খোদাই সাক্ষী। আল্লাহ যে এক, তার সাক্ষীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ বলেন কুল, আপনি বলুন। সুবহানাল্লাহ বলেন না? আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি এক। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূল হলেন সবকিছুর সাক্ষী। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দিন, নবী পাকের জবান মুবারকে বলে লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। কি কয় আলাইহি আজরান, কোনো বিনিময় চাই না। যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, লাল লাল হয়ে গেছে, মাথা মুবারক ফাটিয়ে দিয়েছে। এ পৃথিবীর মানুষ আমাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখেছে, দন্ত মুবারক ভেঙেছে। যুদ্ধের ময়দানে আমি অনেক কষ্ট করেছি, দিনের জন্য আমি হককে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করেছি। আমি আর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না। ও নবী কি চান? আমার নবী আপনার নবী সেই কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। তাইলে বোঝা গেল মহব্বত আর ইবাদত এক জিনিস না। এই জায়গার মতো অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, কয় আমল হলো সবকিছুর মূল। আমি বলি আমল সবকিছুর মূল না, আমল হলো ডালপালা। গাছের মূল না থাকলে ডালপালা টিকে না। আমার নবী হলো ঈমানের মূল, আর নবীকে ভালোবাসার মাধ্যমে আমল কবুল হয়, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেন তোমাদের কাছে আমি কিছুই চাই না, আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বাইতের মহব্বত। নবী একদিন ফজর নামাজ পড়ে চাদর পরিহিত অবস্থায় বের হলেন। একজন সাহাবীকে আহলে বাইতের অন্যতম সদস্য শের খোদা হেদারে কাররার মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন। কলিজার টুকরা রায়হান, দুইটা সুগন্ধি ফুল, জান্নাতের যুবকের সর্দার, দুইটা সন্তানকে চাদরের ভিতরে ঢুকালেন। আমার নবী বললেন ও পৃথিবীর মানুষ, এরাই হলো আমার আহলে বাইত। এদেরকে কষ্ট দিয়ে যেমন এদের মধ্যে একজন হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা বলেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ভালোবাসা ঈমান নয়, যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আমার নবী আপনার নবী বলেন দলিল
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী বলে উম্মত উম্মত, আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। এরপরে আমার নবী, আপনার নবী বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো গো তারা স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। আমার আলীকে যে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়, আমি নবীরে যে কষ্ট দেয় লাহুম আযাবুন আলীম। যারা আমি নবীরে কষ্ট দিবে সে যেন আল্লাহরে কষ্ট দেয়, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন জায়গায় একটু চিন্তা নিয়ে বসতেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে কথা বলার সাহস করতো না। যেই মানুষটা আমার নবীজিকে অত্যন্ত আনন্দ দিতেন তিনি হলো শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, আপনার কষ্ট হচ্ছে না কেন? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? একটু মনোযোগ। অনেক লোক দাঁড়ায় গেছে, একদম একজন লোক কমিটির একজন লোক আস্তে আস্তে করে ওদেরকে একটু সাইড করে দিলেন যেন মানুষগুলো একটু পরোয়া এসে দাঁড়াইতে পারে, একটু আস্তে আস্তে বুদ্ধি করে করে। ভাইয়া বাবা আপনাদেরকে একটু বলি, আমার কাছে একটু ইজি লাগবে কারণ ওরা দাঁড়ায় আছে, মানুষগুলো আসতেছে, অনেক লোক আমি রাস্তা দেখে আসছি। আপনারা একটু এদিকে চাপেন, একটু হালকা একটু এদিকে যান, একটু এদিকে যান, ক্যামেরা ফাঁকা আছে আমাকে সবাই দেখতে পারবেন, একটু এদিকে যান, একটু একটু চাপেন। আপনারা চাপলে ওরা ওই মুহূর্তে বসে যাবে। একটু আসুন, একটু আসুন, একটু নড়াচড়া করেন, একটু এদিকে যান, একটু এদিকে যান, যান একটু নড়াচড়া করেন। বাবা আপনারা যারা আছেন দয়া করে ফাঁকে ফাঁকে এসে বসে যাবেন, একটু আমার সাথে একটু জিকির করেন। রাজি আছেন না সবাই? ইনশাআল্লাহ। ওকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ফোরাতের প্রান্তরে নদীর মধ্যে জোয়ার আছে না নাই? জোয়ার ভাটা মিলেই হলো নদী। ফোরাতের প্রান্তরে হঠাৎ জোয়ার এসে গেছে। আপনাদের আনোয়ারাতে হঠাৎ করে পানি আসছে কি আসে নাই? চন্দন এসে আসে নাই? চকরিয়াতেও আসছে, সাতকানিয়া লোহাগাড়াতেও আসছে, বাঁশখালীতেও আসছে। আমি গুনাহগার, তৌফিকে যা আছে তাই কিছু নিয়ে আসছিলাম। আমি ঘুরে ঘুরে দেখেছি মানুষ কত হঠাৎ করে কষ্ট। আসলে যাদের বাড়িতে পানি উঠছে তারা কিন্তু কেউ গরিব না, এটা হলো হঠাৎ বিপদ। আগামীকাল আমারও বিপদ আসতে পারে। আপনি যদি মানুষের পাশে দাঁড়ান, মানুষ একদিন আপনার পাশে দাঁড়াবে। জোয়ার এসে গেছে, জোয়ার। নদীর নাম ফোরাতের নদী। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, সেখানে গিয়ে দুনিয়ার কয়েকটা নদী আমার নবীর দৃষ্টিতে পড়েছে। এই ফোরাতের নদীর মধ্যে যখন জোয়ার এসে গেছে, বাড়ি ঘরের মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে। বাঁচান। এই ফোরাতের মানুষগুলো মনে মনে চিন্তা করে একটা উসিলা করব। আহলে বাইতের অন্যতম সদস্য যার নাম হলো মুশকিল কুশা, আমরা ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব, গিয়ে বলবো তিনি যেন বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। এমন হতে পারে মুশকিল কুশার উসিলায় আমাদের বিপদ হালকা হয়ে যেতে পারে। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। একটু হাত তুলে কি কোনো হবে? একটু পতাকা বানাই দেন না, একটু কর না আল্লাহর কাছে। পাঞ্জাতন একটু হাত তুলেন সবাই, হাত তুলেন সবাই সবাই। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। আল্লাহু আকবার। হাই রে ও মুশকিলের বন্ধু, এখনো মুশকিল কুশার উসিলা করলে যায় যাচ্ছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা যায় যাচ্ছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? এই জন্য ওই ফোরাতের প্রান্তরে মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যাইয়া বললেন, আলী গো, ফোরাতের প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে, মেহেরবানি করে আপনি দয়া করে আমাদের প্রান্তরে আসেন না, আপনি এসে একটু দোয়া করেন যেন আমার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। মুশকিল কুশা শের খোদা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সোজা একটি কাপড় পরলেন, হাতের মধ্যে লাঠি মুবারক নিছেন, আর একটা ঘোড়ার মধ্যে তিনি বসলেন। সুবহানাল্লাহ কেন? ঘোড়ার মধ্যে বসার পর দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, আপনি কোথায় যান?
কয় ফুরাতের প্রান্তরে জোয়ারে মানুষ ভাসতেছে, একটু চাইতেছে তাদের জন্য মহান রবের কাছে একটু প্রার্থনা করব। দুইটা ভাই ডাক দিয়ে কয়, বাবা আপনি একা যাবেন কেন, আমাদেরকে নিয়ে যান। আল্লাহু আকবার বলে গেল। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা জোয়ারের পানির প্রান্তরে যাব, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি নিয়ে আসতেছি। এবার দুই ভাই ডাক দিয়ে কয়, বাবা আপনি একা যাবেন কেন, আপনি না বলছেন তাদের জন্য দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। যিনি দোয়া করেন, যারা আমিন কয়, ওই মজলিসের দাম কম না বেশি? ও বন্ধু, একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো, যেন একটা জান্নাতি কাফেলা আসতেছে। সুবহানাল্লাহ। দুইজন সুন্দর করে রওনা দিছে গো। যাইতে যাইতে ফুরাতের প্রান্তরে হাজির হয়ে গেছে। এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নামলেন, নাইমে একটা নামাজের মুসল্লা পাড়ের মধ্যে বিছাইয়া দিলেন। 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়া হাত মোবারকের মধ্যে যে লাঠি মোবারকটা ছিল, ওই লাঠি মোবারকটা মাটির মধ্যে এভাবে খাইরা দিলেন। ওই ফুরাতের প্রান্তরে বন্যার পানিতে যারা ভাসতেছিল, তারা সাক্ষী দেয়, ও পৃথিবীর মানুষকে, যখন আমরা দেখলাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিছে, জোয়ারের পানি থই থই করে, আমরা তাকায় দেখলাম যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ততটুকু পানি জোয়ার থেকে ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার আবার লাঠি মুবারকটা দ্বিতীয়বার মাটির মধ্যে ঘেরে দিছে। এবার আবার ততটুকু পানি কমে গেছে। ফোরাতের প্রান্তরে সবাই ডাক দিয়া বলে, আলী গো, ও মওলা আলী, আর লাঠি মোবারক কাটতে হবে না, আপনি যেভাবে লাঠি কাটতেছেন মনে হয় এমন ফাটা লেগে যাবে, পানি জিন্দেগি তো পাবো না, আর লাগবে না, আমাদের চলবে। এখন আমি এই ওয়াজটা দিয়ে কেন বয়ান শুরু করছি তার কারণ আছে। ও ফুরাতের বাসী, যেই ফুরাতের পানিতে তোমরা ভাসতেছিলে, যেই নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, পানির মধ্যে বাটা লেগে গেল। আর সেই নবীর আওলাদের জন্য তোমরা সেই দিন অনেকে পানি বন্ধ করে দিয়েছিলে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। যেই আদরের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা যদি দুনিয়াতে না সৃজন হতো, তাইলে ফুরাতের পানি হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন, নাই নাই কিছু হতো না। ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি, কি জবাব দিবে রে? নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ করলি? হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসা
বাহাত্তর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াক। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. হায়রে ইমামে হুসাইন কই তোরা মনে করেছিস আমাকে সবাই করার পরে বলি আমি মরে গেছি? আমি মরেছি এমন নয়, বরং জিন্দা হয়ে গেছি। হাত তুলে বলে আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম যে এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কলিজার টুকরা সাথে লইয়া ফুরাতের পানি ভাটার জন্য দোয়া করলো। ওই অধিবাসীরা একদিন আবার ইমামে আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিল। আল্লাহর হাবিব বলে দুইটা জিনিসের বাধা কোনোদিন দিও না। একটা হলো রাস্তা, একটা হলো রাস্তা, আর একটা হলো পানি। পানির বাধা দিও না আর রাস্তার বাধা দিও না। ওরা পানি বন্ধ করছে, তোমরা কিভাবে আশা করো নবীর আওলাদের কষ্ট দিয়া নবীর শাফাত পাইবা? কশিন কালেও নবীর সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা নম্র ভদ্রভাবে বসে বসে আমি গুনাহগারের মুখ নিঃসৃত কিছু কথা শুনছেন, আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে দাওয়াতে গেছেন। ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, যে মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। রওনা দেওয়ার সময় অনেকে আমাকে প্রশ্ন করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ঘায়ে পড়ে জগড়া লাগাইছে? না না, এটা তাদের ভুল ধারণা, এটা নবীর আওলাদের উপরে মিথ্যা অপবাদ। তিনি যদি সেখানে ঝগড়া করার জন্য যাইতেন, যুদ্ধ করার জন্য যাইতেন, তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না। কথা বলেন ঠিক কিনা? যাইতেন? ছোট বাচ্চা নিয়ে যাইতেন? মহিলা নিয়ে যাইতেন না?
তিনি যখন যাচ্ছেন, একটা মেয়ে ছিল, যে মেয়েটা ইমাম মুসলিম ইবনে আকিলের মেয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে পরে কাউকে পানি দেয় না, বেশি বেশি করে ইমাম মুসলিমের মেয়েটারে পানি দেয়, মাথার মধ্যে পানি দিয়া ঠান্ডা করে দেয়। এবার মেয়েটা ডাক দিয়া বলে, ও হুসাইন, ও হুসাইন, আমার কেন এত আদর করতেছেন? বুঝা ফেলাইছি, ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর নবীর আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের চোখে ঘটনা জানার ক্ষমতা আছে না নাই? অনেকে প্রশ্ন ছুড়ে দেয় যে ফোরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে। আচ্ছা বন্ধ দেখি, খাজা গরিব নওয়াজ যদি আনা সাগরের পানি লুকায় আনতে পারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পাওয়ারফুল, তিনি ইচ্ছা করলে ফোরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? যার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দেয়, সুবহানাল্লাহ কেন? যদি আল্লাহ পাক তো সব দেখতেছেন, ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়ে পাঠাইতে পারতো কি পারতো না? ঘটনাটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রক্ত দিব, আমার জীবন দিব, কারণ আমার রক্তের সাথে আমার নানাদের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য যুবক ভাইরা আমার, ঘটনাকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয় লালন করবেন। মনে রাখবেন, আপনি যেভাবে বসে ওয়াজ শুনতেছেন, যদি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয়ে যায়, আপনি কি ভাবেন না একবারও যে তিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না? এই বিশ্বাস রাখবেন, আনতা মা'মান আহবাবতা, এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আমরা আহলে বাইতের প্রেম শুনলে দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। এই যে আমি গজলটা বলেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি মুসাফির না, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে। বিনিময়ে কি করলো? বিনিময়ে যারা ফুলের মালা দেওয়ার কথা ছিল, তারাই তলোয়ার নিয়ে সামনে এসে বলল, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, যে তোমরা আমাকে বলেছো আমার হাতে বায়াত হবা, আর তোমরা আনার পরে বলতেছো তোমাদের কাছে বায়াত হইতাম। এটাই হলো মূল কথা। আর কি আমার কিশোর বয়সের ছেলেগুলো ইতিহাস জানার দরকার আছে, আপনারা বড়রা সব জানেন, এই জন্য আমি একটু টাচ করলাম প্রথম দিকে। তোমরা আমাকে যেমন আমার কাছে আপনার দাওয়াত করে আনছেন না, কথা বলে, কারণ দাওয়াত করে আইনা যদি ঘরের মধ্যে বেঁধে রাখেন, খাবার না দেন, পানি না দেন, এটা কি উচিত হবে? উচিত হবে? তো ওরা তো কাকে দাওয়াত করছেন? যারা জান্নাতের সর্দার, তাদেরকে দাওয়াত করে তাদের জন্য পানি বন্ধ, তাদের জন্য রাস্তা বন্ধ, তাদের জন্য খাবার বন্ধ, এবং উল্টা তাদেরকে বলতেছে আপনাদের কাছে আমরা বায়াত হব না, বরং আপনারা আমাদের কাছে বায়াত হন। কিভাবে ভাবলেন যে আমরা আপনাদের কাছে বায়াত হব? ইমামে আলী মুকাম তিনি বলছিলেন, এর পাপিষ্ঠর দল যারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এরা কখনো আমাদের খাঁটি উম্মত হতে পারে না। প্রয়োজনে এদের সঙ্গে যুদ্ধ করে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি এজিদ মার্কা মুসলমানরা উস্কাই না আমাদেরকে ধরে, আমরা হুসাইনের চেতনায় জিহাদ করতে রাজি আছি না? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখাতে, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের 20 বছর যখন ডাক দিবে, বাবা যাবে তো ইনশাআল্লাহ? সবাই পাশে থাকবেন। দিন শেষে আমরা সুন্নিরাই সুন্নিদের আপন। যারা দেখতেছেন ডানামেও, যারা দেখতেছেন কেউ না, ওরা সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে বিদায় করে দিবে। আমাদের সাথে লোক দেখছে না, সারা জীবন ডলার খাইলো তারা, সুযোগ নিল তারা, টাকা খাইলো তারা, সম্পদ দিল তারা, লুট করলো তারা, মারলো তারা, এখন তারাই বলে দেশ প্রেমিক। আমরা বলে গেছি দালাল, আমরা ট্যাগ লাগাই। কথা কোন ঠিক কিনা? দেশের নাগরিক হিসাবে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে হবে, কিন্তু আমরা কি কোনো কারোর কাছ থেকে রাজনীতির টাকা পয়সা হাসিল করছি? নিঃস্বস্তা তোরই খাইলে তোরই খাইছ, তোরার সকালে কি কইতে পারে? আরে কোন সময় কোন কথা কাটতে না, আমার ছেলেরা কি করবো তখন? তোমরা কই যাই ভাই, আমার মাছ একটু লম্বা হইতেছে, অসুবিধা হইতেছে, আপনারা একটু লম্বা হয়ে যাচ্ছে স্যার, কি সমস্যা হইতেছে?
আচ্ছা আপনারা একটু আমার সাথে থাকেন। এখন বলেন তো, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। চিটাগাঙ্গের শুটকি মজা না? সুরি শুটকি আর কি, লটকি শুটকি আর কি, শুটকি মজা লাগে কিনা? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে আমরা 8 প্রকার আইটেম খাবো না। এখন আর কোন মৌলবী সুদের বাস করে না কি? এখন সুদের বাস করে না বাজি। আমার একজন ফোন দিয়ে কো, বাবা আপনি একটু সুদের বাসটি জানি কম করেন। আমি তোরা উইলি জাহেলে মুরাক্কা নায়েব শয়তান, তোরা তো ডলার খেয়া কালার পাল্টাস। আমরা তাহিরি জাহিরি বাতিনি হুজুরদেরকে যারা আছেন এদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। হাত তোলা বলো ঠিক কিনা? ভাইরা পায়া পায়া হাত দিয়া বলি, সুদকে হালাল না হারাম? এক গতকাল শুনতেছি এক বেটা ওয়াজ করতেছে, একবার লাঠি ধরে ওয়াজ করতেছে, আরে বেচারা, আরে যে সুদ কা থাকতে তোর সমস্যাটা কি? থাকতে কি তেল, কি তৈল, তৈল কত প্রকার ও কি কি কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো তত কাজ হয় না। এরা কলস কলস ঢালে কাম হয় না, আমরা একটু কৌশল করে দেই, কলিজা ছিদ্র হয়ে যায়। আমরা হুসাইনি মুসলমান, সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ইমানি হিম্মত কম না বেশি। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, অভিযোগ আস্থা তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক না? কুত্তা যখন বাচ্চা প্রসব করে দেখবেন বাচ্চা অনেকগুলো দেখা যায়, একটু বড় হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। এগুলোই ওইটা, ওইটাই মনে হয় মাঝি কষ্ট দিয়ে বলেছে না? কষ্ট পাইছেন নাকি? আবার আমাদের ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক কথা শুনে নাকি কষ্ট পাইছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, এখন নাকি আসতেছে, এখন বলে মানুষ আসতেছে, আসতে আসতে ও আর শেষ হয়ে মারহাবা জোরে গান। আমি বলেছিলাম দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, ইমান ইমান নাই। নামাজের দাম আছে? কথা বলেন, নামাজের দাম আছে? নামাজের দাম আছে? শুকর আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের ওস্তাদুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের জননন্দিত আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা আবুল কাসিম নূরি হুজুর মুদাজ্জিল্লাহ আলী হুজুর, তিনিও এসেছেন। ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। আমি হুজুর আসলে ইনশাআল্লাহ আমি আওয়াজ নীতি টানবো। এইমাত্র একটা খবর শুনে খুব আমার কলিজার দাগ লাগছে। বিশ্ব হুজুরের আম্মাজান দুনিয়াতে নাই, কিছুদিন পূর্বে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি খুব হাট্টা আছি, খুব কষ্ট পাইছি যে পৃথিবীতে যাদের মা সংসার থাকে না। আমার মনে হয় আজকে যদি আমি এখানে আসছি ওনার আম্মা হুজুর শুনতেন, অথবা যদি ইউটিউবে কয়েক মিনিটের জন্য যদি আমাকে দেখে বা চিনে থাকতেন, তিনি আজকে এই মানুষগুলো দেখলে এবং এই ওয়াজগুলো শুনলে অনেক খুশি হতো, ঠিক না? অনেক খুশি হতেন। তা আমরা সবাই মিলে হুজুর আম্মার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনার আম্মাকে জান্নাতুল ফেরদৌসের আলা মুখানে কবুল করে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা
আল্লাহু লা ইলাহা হাসবি রব্বি না বলুন হাসবি রব্বি আল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন